তো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি HPM24 এর পক্ষ থেকে এসছি। আমরা জানি জানুয়ারি 2025 থেকে আপনি চট্টগ্রাম জমিয়তুল ফরা জাতীয় মসজিদে ইমাম হিসেবে ধর্ম মন্ত্রণালয় থেকে নিযুক্ত হয়েছেন। জি। কিন্তু আমরা দেখতে পেরেছি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে যে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত হয়েছেন। এটার ব্যাপারে আমরা আপনার কাছ থেকে মতামত ব্যক্ত করতে চাই। জি আলহামদুলিল্লাহ, আপনাদের এই চ্যানেল HPM-কে 24 HPM-কে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানতে আসছেন কৌতূহলবশত হয়ে। আসলে 2025 থেকে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় থেকে আমাকে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ যেটা প্রসিদ্ধ, ওখানে আমাকে ইমাম হিসাবে নিযুক্তকরণ করা হয় এবং সেই থেকে আমি ওখানে দায়িত্ব পালন করে আসছি। আমি মূলত আমাদের চট্টগ্রাম জেলা পুলিশ লাইন জামা মসজিদের খতিব, কিন্তু আমি ওখানে পেশ ইমাম হিসাবে দায়িত্ব পালন করে আসছি। তো এবং তার প্রায় 3-4 মাস দায়িত্ব আদায় করার পরেই আরও সামান্য কিছুদিন পূর্বে আমাকে আবার কর্তৃপক্ষ আন্দরকিল্লা শাহী জামা মসজিদে দায়িত্ব আদায় করার জন্য অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেটাও আদায় করতেছিলাম, দুইটাই চলমান ছিল। ঠিক এমন অবস্থায় আমাদের জাতীয় মসজিদের বাংলাদেশের যে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, ওখানের প্রধান দুই ইমাম মুফতি মহিবুল্লাহিল বাকি নদভী এবং মুফতি মিজানুর রহমান হাফিজাহুল্লাহ, ওনারা হজে রওনা হয়েছেন, হজে চলে গেছেন অলরেডি সেখানে। এই কারণে আমাদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ আমাকে অফিস নির্দেশনার মাধ্যমে আমাকে ওখানে নামাজ পড়ানোর জন্য এই মাত্র 26 মে 2025 থেকে, যে অল্প কয়েকদিন আগে আমাকে নির্দেশনা দিয়েছে যে আপনি আমাদেরকে এখানে এসে নামাজের সহযোগিতা করে দায়িত্ব আদায় করেন। তো আলহামদুলিল্লাহ, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এই কারণে যে জাতীয় মসজিদ বাংলাদেশের, আমি চিন্তাও করি না যে এখানে কখনো যাই, এখন আপাতত না, হঠাৎ নামাজ পড়াবো এটাও চিন্তা করি নাই। কিন্তু আল্লাহর ঘর সর্বোপরি, এটা সৌভাগ্যের একটা বিষয়। পুরো বাংলাদেশের ভিতরে আমাদের প্রধান জাতীয় মসজিদ, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই যে কোনো মাধ্যম হোক আমাদের কর্তৃপক্ষ, ইসলামী ফাউন্ডেশন কর্তৃপক্ষ এটা আমাকে আহ্বান করেছেন। তো আমি আলহামদুলিল্লাহ 26 তারিখ থেকে সেই জয়েন্ট লেটার নিয়ে আমি সেখানে যোগদান করেছি এবং আমি গত 2-3 দিন সেখানে এক লাগাতার সব নামাজগুলি আলহামদুলিল্লাহ আমি আদায় করেছি। তো এরপরে আবার আজকে জুমার খুতবা দেওয়ার জন্য আমাদের চট্টগ্রাম জেলা পুলিশ লাইন জামা মসজিদে আসলাম, আর আপনারা আপনাদের চ্যানেল থেকে সাক্ষাৎ নিতে আসছেন আর কি। তো মূলত আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাক দরবারে শুকরিয়া আদায় করি যে আমাদেরকে ইসলামী ফাউন্ডেশন কর্তৃপক্ষ, ধর্ম মন্ত্রণালয় থেকে এবং আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয়, আমাদের ইসলামী ফাউন্ডেশনের ডিজি, আমাদের ইসলামী ফাউন্ডেশনের যিনি সচিব এবং বিশেষ করে উপসচিব যিনি আছেন এবং অন্যান্য বাইতুল মুকাররমের ডাইরেক্টর যারা আছেন, চট্টগ্রাম বিভাগীয় ডাইরেক্টর, সবাই খুবই আন্তরিক মহব্বত করেন। সবার আন্তরিকতার কারণে আমি খুব অল্প সময়ে একেবারে জমিয়তুল ফালাহ, আবার আন্তর্কিল্লা মসজিদ, শাহী জামা মসজিদ, আবার সর্বোপরি এখন এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আল্লাহর ঘর, সর্বোচ্চ সম্মানের ঘর বাইতুল মুকাররম, এখানে দায়িত্ব আদায় করার আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছেন। তো আমিও সেটাকে আল্লাহর নিয়ামত মনে করি, এটা আমার আম্মা আব্বার দোয়া মনে করি এবং আমার অনেক বড় বড় ওস্তাদ আমার জন্য এটার জন্য দোয়া করেছেন। হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী নিজামপুরী সাহেব সহ আমাদের অনেকগুলি ওস্তাদ, হাফেজ তৈয়ব সাহেব সহ অনেক ওস্তাদ আমাদেরকে এটা নিয়ে খুব বেশি দোয়া করেছেন আমাদের জন্য, এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই কবি মাহমুদুল হাসান নিজামী সাহেব সহ সবার একটা আন্তরিকতা ছিল। তা আলহামদুলিল্লাহ, বিশেষ করে ফাউন্ডেশন কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নেবেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমরা সেটা দায়িত্ব আদায় করতে, এবং বিশেষ করে আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব, তা আমরা সেটাকে খুবই আন্তরিকতার সাথে সেই বিষয়টাকে আমি গ্রহণ করেছি এবং আলহামদুলিল্লাহ আমি সেখানে গিয়ে নামাজ পড়াচ্ছি। এবং আমাদের যেই ইমাম মহোদয়গণ, মুফতি মহিবুল্লাহ সাহেব নদভী এবং আমাদের যিনি মুফতি মিজান সাহেব আছেন, ওনারা যতদিন পর্যন্ত হজ থেকে ফিরে এসে ওনারা আবার স্বাভাবিকভাবে সব কিছু সেটিং করে, আবার যদি কর্তৃপক্ষ মনে করে আমার দরকার, তখন আমি ইনশাল্লাহ সেখানে থাকবো। আর না হয় আমি যথারীতি আমাদের পুলিশ লাইন খুতবা দিব। পুলিশ লাইনে আমাদের দায়িত্ব আছে এবং বিশেষ করে আমাদের
এখানে যে দায়িত্ব বন্টন আছে জমিতুল ফালা বা আন্তর্কুল্লিয়া যেখানে যখন এই দেয় কর্তৃপক্ষ, আমরা ইনশাল্লাহ ওইভাবে আমি দায়িত্ব আদায় করব। তো আপনাদের চ্যানেলকে পিএমকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যে বিষয়টা জানতে আসছেন এবং মানুষকে জানাতে আসছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আমার সাথে আছেন মৌলানা কামরুল ইসলাম সাহেব, আমার সাথে আপনারা যারা আসছেন মিডিয়া থেকে এনাম ভাই এবং আফজল ভাই, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের চ্যানেলের আল্লাহর কাছে আমি সফলতা কামনা করছি। ধন্যবাদ।